বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আইপিএলে এবার অকশনে এমন কয়েকজন প্লেয়ার যারা কিন্তু এবার ভাই টাকার দিক দিয়ে অনেক উপরে যাবে, অর্থাৎ সর্বোচ্চ দামে এই সমস্ত প্লেয়াররা কিন্তু যেতে পারে। তো ভিডিও বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা যদি প্রথমেই দেখি, প্রথমে কিন্তু সবার আগে যদি আমরা দেখি ঋষভ পান্ত হচ্ছে এমন একজন প্লেয়ার যে উইকেট কিপার, ক্যাপ্টেন, একজন মিডল অর্ডার পারফেক্ট ব্যাটসম্যান, একজন ফিনিশার, আবার তিনি কখনো কখনো ওপেনার হিসেবেও নামতে পারেন। এখানে বলে রাখি সমস্ত টিম কিন্তু ঋষভ পান্তের পিছনে ভাগবে, আর স্পেশালিভাবে কিন্তু এখানে কেকেআর, পিবিকেএস অর্থাৎ পাঞ্জাব এবং দিল্লি আর যাবে না, দিল্লি তো ছেড়ে দিয়েছে অটোমেটিক, আরসিবি এরকম কিন্তু দল ঋষভ পান্তের পিছনে যাবে এবং সিএসকেও যেতে পারে কিন্তু ঋষভ পান্তের পিছনে। তো ঋষভ পান্ত বন্ধুরা এখানে 20 কোটি থাকবে না, মানে ঋষভ পান্ত 20 কোটির থেকেও বেশি যাবে, আর 20 কোটির নিচে তো ঋষভ পান্তের ভাই কোনো কথাই নেই। এবং তারপর যদি আমরা পরের প্লেয়ার দেখি, পরের প্লেয়ার হচ্ছে ভাই শ্রেয়াস আইয়ার। এখানে হয়তো অনেকে বলবেন যে শ্রেয়াস আইয়ার তো 10-15 কোটি টাকার প্লেয়ার। হ্যাঁ, 10-15 কোটি টাকার প্লেয়ার, কিন্তু দেখুন এখানে শ্রেয়াস আইয়ার কিন্তু আর যাই হোক একটা দলের হয়ে আইপিএলে কাপ জিতিয়েছেন এবং তিনি ক্যাপ্টেন হিসাবে কিন্তু অনেক ম্যাচ জিতেছেন এবং পার্সেন্টেজও কিন্তু অনেক ভালো ক্যাপ্টেন হিসাবে ম্যাচ জেতানোর। এবং তিনি কেকেআরকে তো ম্যাচ জিতিয়েছেনই এবং 2024 সালে ভালো খেলেছেন এবং তিনি কিন্তু কেকেআরকে কাপ জিতিয়েছেন, আমরা সবাই জানি। আর এখানে বলে রাখি কেকেআর তো ছেড়ে দিয়েছে এবং উনি বলে কেকেআরের কাছে চাইছিলেন 30 কোটি। তো দেখুন অকশনে নামলে হয়তো শ্রেয়াস আইয়ার 30 কোটি না পেলেও, 30 কোটি অনেক বেশি, 30 কোটি না পেলেও 20 কোটি একটু নিচে বা 20 কোটি বা 20 কোটির উপরে কিন্তু শ্রেয়াস আইয়ার যেতে পারে। স্পেশালি হবে পাঞ্জাব রিকি পন্টিং ওখানে রয়েছে, তো পাঞ্জাবের সঙ্গে শ্রেয়াস আইয়ার কিন্তু যুক্ত হতে পারেন বা রিকি পন্টিং কিন্তু শ্রেয়াস আইয়ারকে তুলে নিতে পারেন, কারণ রিকি পন্টিং আর শ্রেয়াস আইয়ারের কিন্তু একটা আলাদা বন্ড আছে। তারা যখন একসঙ্গে দিল্লিতে ছিল তখন কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ড আমরা দেখতে পেরেছি। এবং তারপর যদি দেখি আমরা কেএল রাহুলের কথা এখানে কেন বলছি, অনেকে হয়তো বলবে কেএল রাহুল বর্তমানে ফর্মে নেই, তিনি কিন্তু টি20 খেলতে পারেন না, তিনি করতে পারেন না। দেখুন কেএল রাহুল একটা ইন্টারভিউতে বলেছেন, ভাই এবার আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলবো, এবার 2025 সালের অকশনটায় কেএল রাহুলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে এবং তিনি বলেছেনও যে এবার আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলবো এবং আমি চেষ্টা করবো যে আমার স্ট্রাইক রেট বাড়ানোর জন্য। তো কেএল রাহুল যদি 2016-17 ফর্মে আসেন তাহলে কিন্তু ভাই বিপরীত দলের অনেক কষ্ট আছে। এবং আমরা দেখতে পাচ্ছি কেএল রাহুল কিন্তু আরসিবি ঘরের ছেলেকেই কিন্তু আবার ঘরে আমরা ফেরত হতে দেখছি বা ঘরে যেতে কিন্তু দেখছি, অর্থাৎ কেএল রাহুলকে কিন্তু আরসিবি হচ্ছে টার্গেট করবে তাদের ক্যাপ্টেন হিসেবে, একজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এবং একজন উইকেট কিপার হিসেবে। তো বিরাট কোহলি আর কেএল রাহুলেরও কিন্তু একটা ওপেনিং পার্টনারশিপ আমরা 2025 সালের আইপিএলে কিন্তু দেখতে পারি। তো কেএল রাহুল এখানে ভাই 20 কোটির উপরে যাচ্ছেন, আপনারা লিখে রাখুন কেএল রাহুল 20 কোটির উপরে যাচ্ছেন। এবং তারপরে হচ্ছে মিচেল স্টার্ক। এখানে হয়তো অনেকে বলবেন যে মিচেল স্টার্ক কেন, কারণ মিচেল স্টার্ক আমরা জানি গত বছর আইপিএলে কিন্তু মিচেল স্টার্ক খুব ভালো খেলেননি, কিন্তু ফাইনালে তিনি কিন্তু অসাধারণ বল করে কেকেআরকে জিতিয়েছেন কাপটা। এবং আমরা জানি মিচেল স্টার্ক কোন পর্যায়ের বলার বা কোন পর্যায়ের তিনি হচ্ছে ক্রিকেট প্লেয়ার। এবং অজিজরা কোনো সময় দলকে বৃথা করে না, তারা এক না এক সময় বড় ম্যাচেই কিন্তু বড় প্লেয়াররা বড় ম্যাচেই পারফরমেন্স দেখিয়ে দেয়। তো মিচেল স্টার্ক কিন্তু আমার মনে হচ্ছে এই 20 কোটির আশেপাশে থাকবেন, কিন্তু আমার মনে হয় না যে 20 কোটির বেশি যাবেন, কারণ আরও অনেক প্লেয়ার রয়েছে যেমন কাগিসো রাবাডা, মার্কুট, জেমি অ্যান্ডারসন, টেন বোল্ট প্রমুখ বিদেশি ভালো বলার এবার রয়েছে। তো আমার মনে হয় 20 কোটির উপরে যাবেন না। কিন্তু তারপরে আরেকজন হচ্ছে মোহাম্মদ সিরাজ। এই মোহাম্মদ সিরাজ কিন্তু বন্ধুরা 15 কোটি প্লাস উঠবে, কারণ মোহাম্মদ সিরাজ একজন ভারতীয় বলার এবং তিনি কিন্তু ডেট ওভারেও বল করতে পারবেন, পাওয়ার প্লেতেও বল করতে পারবেন এবং অনেকটা প্রেশার সিচুয়েশনেও তিনি বল করতে পারেন। এবং আমরা দেখেছি যে আরসিবিকে কিন্তু বিগত বছরগুলো ভালো বল করে দিয়েছেন বা ইন্ডিয়ার হয়ে কিন্তু তিনি ভালো বল করেছেন, কিন্তু মাঝখানে মানে এই কয়েকদিন আগে কিন্তু তিনি তেমনভাবে খেলছেন না। তো দেখার বিষয় হবে। আর আরসিবি তো রিটেন করেননি তাকে, এখানে সবাই অবাক হয়েছে যে আরসিবি কেন তাকে রিটেন করেনি। তার সঙ্গে আরসিবির সঙ্গে মোহাম্মদ সিরাজে কিন্তু একটা আলাদা বন্ড, বিরাট কোহলির সঙ্গে স্পেশালি হবে একটা আলাদা বন্ড। তো দেখার বিষয় হবে যে মোহাম্মদ সিরাজ কতটা ওঠে। আমার মনে হয় ভাই 15 কোটি ধরে রাখুন মোহাম্মদ সিরাজকে। এবং তারপরে হচ্ছে আশদীপ সিং এমন একজন বাঁহাতি বলার হতে চলেছেন যিনি এবার অকশনে কিন্তু অন্যতম দামে কিন্তু যাবেন। 15 কোটি 20 কোটির উপরে গেলেও আপনারা টেনশন করবেন না, কারণ 20 কোটির কিন্তু অবাক হবেন না আর কি। 20 কোটি যদি পান আশদীপ সিং তো অবাক হওয়ার কিছু নেই, 20 কোটি ভাই যেতে পারে আশদীপ সিং, কারণ আপনাকে একজন ডেট ওভার পাবেন, আপনাকে প্রখর একজন ভয়ঙ্কর বাঁহাতি বলার পাবেন এবং আপনাকে পাওয়ার প্লেতে বলে দিতে পারবে। আপনার প্রেশার ম্যাচে কিন্তু ইয়ারকার মেরে বিপরীত দলের কিন্তু অবস্থা খারাপ করে দিতে পারে। এবং আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার সঙ্গে ফাইনাল ম্যাচে কিন্তু অসাধারণভাবে বল করেছেন, যদিও ওই ম্যাচে খুবই আন্ডাররেটেড ছিলেন হচ্ছে আশদীপ সিং, কিন্তু আশদীপ সিং কিন্তু ওই 18তম উপরে দারুণ বল করে কিন্তু ভারতকে জিতিয়েছেন। তো এখানে আশদীপ সিং কিন্তু থাকছেন এবং তিনি 20 কোটির আশেপাশে থাকছেন। এবং তারপরে যদি আমরা দেখি কাগিসো রাবাডা আরেকজন বিদেশি বলার যিনি কিন্তু এবার অকশনে ভাই অনেক দামে যেতে চলেছেন।
এবং তারপরে হচ্ছে আরেকজন ব্যাটসম্যান যিনি হচ্ছে জস বাটলার। ইনাকে কি করে বলুন যে ইনি 20 কোটির দামে যাবেন না, কি করে আপনি বলবেন? কারণ জস বাটলারের মতন প্লেয়ার বর্তমানে কিন্তু পাওয়া খুবই কষ্ট যে কোনো দলের জন্য। আর স্পেশালি বলে রাখি, জস বাটলার আপনাকে ক্যাপ্টেনও সিও করে দিতে পারে এবং আপনাকে উইকেট কিপার দিতে পারে এবং আপনাকে ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান এবং বিশ্বাসযোগ্য একজন ব্যাটসম্যান কিন্তু হতে পারেন হচ্ছে জস বাটলার। আমরা যদি দেখি যে জস বাটলারের পিছনে কিন্তু ভাই অনেক দল যাবে, পিবিকেএস যাবে, কেকেআর নাকি শোনা যাচ্ছে যে জস বাটলারকে নাকি তারা খুঁজছে তাদের ওপেনিং ব্যাটসম্যান, তাদের উইকেট কিপার, তাদের ক্যাপ্টেন হিসাবে। তো দেখার বিষয় হবে কেকেআর চুজ করবে না ওই রাজস্থান, কেননা লাস্টে আবার বললো যে ভাই তুমি আমাদের দলে আসো, তুমি যত টাকা নেবে আমরা তোমাকে 20 কোটি টাকা দিচ্ছি, আমরা আরটিএম করে তোমাকে নিয়ে নিচ্ছি। তো হতে পারে, না হওয়ার কিছু নেই। তো বন্ধুরা, এটা তো আমার মতে হলো এই সমস্ত প্লেয়াররা হচ্ছে 20 কোটির উপরে যাবেন বা 20 কোটির আশেপাশে থাকবেন বা 25 কোটির উপরেও যেতে পারেন। তো এবার দেখার বিষয় হবে সমস্ত টিমের উপর টিমরা কী করে। তো বন্ধুরা, এটা তো সম্পূর্ণভাবে আমি করলাম। তো আপনাদের মতে কি, কোন কোন প্লেয়াররা হাইয়েস্ট পেইড হতে পারে এবার অকশনে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, না, তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইবটা অন করে দেবেন এবং এই সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টা আছে না, ঘন্টাটা চেপে অল করে দেবেন, যাতে এরকম বাংলায় আরও ক্রিকেট সম্পর্কে এবং অন্যান্য খেলা সম্পর্কে অনেক ভিডিও আপনারা পান। তো আজকের জন্য তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।